আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম পোর্টকে বিদেশি দুই ভিত্তিক একটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার ব্যাপারে রিটের হিয়ারিং হয়েছে। সেখানে আমরা উল্লেখ করেছি গত 13 তারিখে দেশের অ্যাটর্নি জেনারেল বলেছে যে কোনো চুক্তি আগাবে না, চুক্তি তারা প্রসেস করবে না। ওটা আন্ডারটেকিং দিয়েছিল উনি বলেছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, এই কোর্টের নির্দেশ থাকা, মৌখিক নির্দেশ থাকা সত্ত্বেও 16/11/2025 তারিখে তারা একটা কমিটি করেছে, ওটা চুক্তি স্বাক্ষরটা আগে এগিয়ে নিচ্ছে, যেটা ক্লিয়ারলি স্পষ্টভাবে কোর্টের আদেশের লঙ্ঘন। অ্যাটর্নি জেনারেল সাহেব যে কোর্টে আন্ডারটেকিং দিয়েছেন বা কোর্টে অঙ্গীকার করেছেন, সেটা ভায়োলেশন বলে আমরা মনে করি। কোর্ট মন্তব্য করেছেন সে যাওয়ার সময় যে এটা উচিত না। আগামীকাল আবার তারিখ নির্ধারণ হয়েছে হিয়ারিংয়ের। আমরা বলতে চেষ্টা করেছি, আমার ফ্রেন্ড মিস্টার আহসানুল করিমও সাবমিশন রেখেছেন, অন্য লয়ারও ছিলেন। আমি মূলত বলতে চেষ্টা করেছি, চিটাং পোর্ট ইজ নট এ চিটাং পোর্ট। শুধু পোর্ট না, এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে। এবং এটা যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ক্ষমতা নাই এর দেওয়ার, কারণ বোর্ড অফ ডাইরেক্টর যেটা ক্ষমতা, এই সরকার হলো আর্টিকেল 106 অনুযায়ী একটা অন্তর্বর্তী সরকার। আমাদের যে প্রধান উপদেষ্টাকে সুপ্রিম কোর্ট অ্যাফেয়ার্স সুপ্রিম কোর্ট প্রধান উপদেষ্টা, অন্যরা উপদেষ্টা, উনি কিন্তু মন্ত্রী না, প্রধানমন্ত্রী না বা মন্ত্রী না। এবং যেটা আইনে বলা আছে যে বোর্ড অফ গভর্নর্স হবে, সেখানে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করতে হবে, থাকতে হবে, অর্থমন্ত্রী থাকতে হবে। এটা তো কেউ প্রধানমন্ত্রীও নাই, মন্ত্রীও নাই। কেন বলছে এটা? যেটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতার প্রশ্ন আছে। নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের একটা জবাবদিহিতার প্রশ্ন আছে। সে আমরা বললাম যে নির্বাচন আর মাত্র 2-3 মাস বাকি, ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় 2-3 মাস বাকি, সেই সময় যদি নির্বাচন সরকার সিদ্ধান্ত নেবে। এখন এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের কাজ হলো যে সাময়িক কিছু কাজ করা, এবং কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার কিন্তু ক্ষমতা এই সরকারের নাই। কারণ প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, অর্থমন্ত্রীর যে ক্ষমতা, মন্ত্রীর যে ক্ষমতা, তারা মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, ক্ষমতা তাদের নাই। আর এটা যেটা পার্লামেন্ট নাই এখনো। তো আমরা বলছি জাতীয় নিরাপত্তা, যেটা বলছি, এখানে আমাদের পাশে হইল নৌঘাটি, পাশাপাশি আমাদের এটা চিকেন নেক, আমাদের এখানে জাতীয় গুরুত্বপূর্ণ। এবং দেশে কি আসছে, কি যাচ্ছে, সেটা সরকার জানবে, আর দিয়ে জানবে, সামরিক বাহিনী জানবে, অন্যরা জানবে, এটা সব কিছু তারা জেনে যাবে। আর এই কোম্পানিটা হলো দুবাই বেস্ট কোম্পানি হলো। এই কোম্পানির কাজ করে কিন্তু অন্য দেশিরা, সেখান থেকে ইনফরমেশন চলে যেতে পারে বাইরে। আর অর্থ লাভজনকও না, কারণ চট্টগ্রাম পোর্টে এখন 5-6 হাজার কোটি টাকা ইনকাম হয়। এই কোম্পানির দিকে কতটা ইনকাম হবে, লাভ বেশি হবে তা না, কিছু লোকের লাভ হইতে পারে। এবং এই কোম্পানি, এই ডিপি ওয়ার্ল্ড যে কোম্পানিকে সরকার কাজ দিয়ে চাচ্ছে, আগাচ্ছে, 1919 সালে লাস্ট গভর্নমেন্ট 1919 সালে কাজ শুরু করে, এটার প্রসেস শুরু করছিল। আমরা দুঃখজনক, আশ্চর্যজনক, শেখ হাসিনা গভর্নমেন্টের সে কার্যক্রম এখন কন্টিনিউ করতেছে এই সরকার। এবং কিছু লোকের স্বার্থনীতি গোষ্ঠীর স্বার্থে এটা তারা কিন্তু 19 সাল থেকে শুরু করেছিল। লাস্ট গভর্নমেন্ট কিন্তু দেয়নি, এটাকে 5-6 বছর দেয়নি, তারা হোল্ড করে রাখছিল। এখন এটা মাত্র এই সাময়িক সরকার, অন্তর্বর্তী সরকার এসে তারা করে দিতে চাচ্ছে। দুঃখজনক। জাতীয় স্বার্থে আমরা বলছি যে এখানে থাকা, এখানে দেওয়া উচিত না। এবং এটা আমরা কোর্টের রুল অ্যাবসোলিউট চেয়েছি, কালকেও শুনানি হবে। আর মিস্টার আহসানুল করিম উনি কিছু বলবেন। আমাদের যে বক্তব্য, সেখানে আইনগত যে বক্তব্য, সেটা সেক্ষেত্রে আমাদের বলার ছিল, বা আমরা বলেছি, উপস্থাপন করেছি যে পিপিপি অ্যাক্টের আন্ডারে
যে কোনো প্রকল্প যদি বিদেশিদের হাতে দিতে হয় তবে সেটা কোনো বিদ্যমান প্রজেক্ট হলে চলবে না, এটা নতুন নির্মাণ করতে হবে, আইন অনুযায়ী এটাকে নতুন প্রজেক্ট হতে হবে, নতুনভাবে নির্মাণ করে তখন সেটাকে পরিচালনা করতে পারে বিদেশিরা। চিটাগং পোর্ট এনসিটি যেটা আছে সেটা একটা বিদ্যমান প্রকল্প, সুতরাং আইনের আওতায়, বর্তমান আইনের আওতায় এই সম্পর্কিত কোনো চুক্তি করা যায় না। দ্বিতীয় যেটা আমরা উপস্থাপন করেছি যে কোনো সিদ্ধান্ত এই আইনের প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট পার্টনারশিপ অ্যাক্ট 2015 অনুযায়ী যে কোনো কাজ করতে হবে মন্ত্রিসভাকে। আইন মন্ত্রিসভা কি সেটা ডিফাইন করে দিয়েছে। এই ডেফিনিশন অনুযায়ী মন্ত্রিসভা বলতে বোঝাচ্ছে প্রাইম মিনিস্টার, নৌমন্ত্রী এবং একজন মন্ত্রী, আলাদা একজন মন্ত্রী এবং এদের দ্বারা প্রধানমন্ত্রীর দ্বারা নমিনেটেড যারা মেম্বার হবেন তারা। এখন যেহেতু সংসদ নেই, সুতরাং প্রধানমন্ত্রী নেই, নৌমন্ত্রী নেই এবং অন্যান্য কোনো মন্ত্রী নেই, এবং যেহেতু প্রধানমন্ত্রী নেই সুতরাং অন্য কোনো কাউকে এই বোর্ড অফ গভর্নেন্সে এখানে নিয়োগ করা যাচ্ছে না। সুতরাং বোর্ড অফ গভর্নর্স যেখানে অনুপস্থিত, সেক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া এই গভর্নমেন্টের ক্ষেত্রে এটা প্রশ্ন আসে না বা এক্ষেত্রে চলে না। দ্বিতীয় আমরা যেটা বলেছি যে ইনভেস্টমেন্ট ব্যাপারটা, আইন বলছে যে এই ধরনের প্রজেক্টে একেবারে নিম্নপক্ষে 1200 কোটি টাকা ইনসার্ট করতে হবে এবং এখানে নিয়োগ করতে হবে। অথচ এখানে ডিপি ওয়ার্ল্ড তাদের এস্টিমেটেড কস্ট হচ্ছে 200 কোটি টাকা। সুতরাং আইনে বা পলিসিতে যেভাবে বলা আছে যে 1200 কোটি টাকা নিম্নতম এখানে ইনভেস্টমেন্ট করতে হবে, সেই ইনভেস্টমেন্টও কিন্তু আইন অনুযায়ী হচ্ছে না। তৃতীয় হচ্ছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সিকিউরিটি ইস্যু। কেননা আমাদের সাবমেরিন কেবল স্টেশন, নেভি হেডকোয়ার্টার্স, এয়ারবেস এবং অয়েল রিফাইনারি, এয়ারপোর্ট এই পোর্টের কাছাকাছি, এনসিটির কাছাকাছি, এবং চিকেন নেক যেটা নিয়ে এত আমাদের শঙ্কা, সেটাও এই পোর্টের খুব দূরে না। ফলে এটা আমাদের একটা সিকিউরিটি কনসার্ন, এবং এই সিকিউরিটি কনসার্নের কারণেই আমাদের সমস্ত মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস, এমনকি সেনাপ্রধান পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন যে এই চিটাগং পোর্ট যেন বিদেশিদের হাতে না দেওয়া হয়, কারণ এটা আমাদের এটা নিরাপত্তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগব। ঠিক এই নিরাপত্তার কারণেই এই ডিপি ওয়ার্ল্ডকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 6টা পোর্ট দিয়েছিল এবং নিরাপত্তার কারণে এই 6টা পোর্ট তাদের কাছ থেকে বাতিল করা হয়েছে। আর যে রেভিনিউ জেনারেট করার কথা আছে সেখানে রেভিনিউটা ভাগাভাগি হবে, যে আয় হবে। ইতিমধ্যে চিটাগং পোর্ট থেকে বছরে 600 কোটি টাকার মতো রেভিনিউ ইনকাম হয়। যদি বেশিও হয়, 1000 কোটি টাকাও, 1000 কোটি টাকাও হয়, সেক্ষেত্রে ভাগাভাগি করে 500 কোটি টাকা ডিপি ওয়ার্ল্ড নিয়ে যাবে। ফলে বাংলাদেশ রেভিনিউ থেকে বঞ্চিত হবে। রেভিনিউ বাড়বেই না, বরং যে পরিমাণ রেভিনিউ বর্তমানে এখান থেকে জেনারেট হচ্ছে তার থেকে রেভিনিউ কমে যাবে, বিদেশ টাকা চলে যাবে। এবং আমাদের এখানে বহু বিদেশিরা এখানে এমপ্লয়মেন্টে আছে। আর ডিপি ওয়ার্ল্ডে যাদের পোর্টফোলিও দেওয়া হয়েছে সেখানে সমস্তই ভিনদেশি, বিশেষ করে ইন্ডিয়ানদের প্রাধান্য বেশি। এবং চিটাগং পোর্ট অথরিটি যেহেতু চিকেন নেকের কাছাকাছি, সুতরাং আমাদের সিকিউরিটির একটা প্রশ্ন এসে যায়। এইসব সমস্ত কারণ বিবেচনা করে আমরা বলেছি যে এই রুল অ্যাবসলিউট করার জন্য এবং সরকারকে ডাইরেকশন দেওয়ার জন্য যে এই চুক্তি যেন করা না হয় এবং ডিপি ওয়ার্ল্ডকে যেন আইসিটি প্রদান করা না হয়। আগামীকালও আছে এবং এই মামলা শুনানি হবে এবং কোর্ট উষ্মা প্রকাশ করেছেন যে এই কোর্টের কাছে এরকম কমিটমেন্ট থাকার সত্ত্বেও, প্রতিশ্রুতি ইতিপূর্বে থাকা সত্ত্বেও যে সরকার দ্রুতগতিতে আগাচ্ছে সেটার জন্য কোর্ট অসন্তোষ প্রকাশ করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।